এত বড় মিথ্যেটাকে সত্যি করে তোলার পেছনে যে মানুষটা তোমাকে অন্ধ করে রেখেছে তাকে আমি চিনি। তার কথা বলছিস? সে নোংরা মেয়ে মিথ্যা। আর তোমার ভাই বলে বেঁচে গেছি শঙ্কর। ঘড়ির কাঁটা কখনো কখনো লেট হয়, কিন্তু তোমার কাজে কখনো লেট হয় না বৌমা। দা দা কি হলো? কি হলো বৌমা? কি হলো? বৌমা 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 তোর কি হলো? কে আছিস? ডাক্তার ডাক্তার! ঠাকবাজার মিষ্টি আনুন, বাড়িতে নতুন অতিথি আসছে। কর্তাবাবুকে বলবেন মিষ্টি কিন্তু পাওনা রইল। ডাক্তার কি বললো? কি বললো ডাক্তার? কি হলো? চুপ করে আছো কেন? কোনো খারাপ খবর নয় তো? তোমার বৌমা অন্তঃসত্ত্বা। এত বড় একটা আনন্দের খবর দিতে এসেছো মহামায়া, অথচ তোমার মুখে হাসি নেই কেন? যে আসছে তাকে তো তুমি প্রথম স্বাগত জানাবে। ও সেদিন দেখো তুমি, সমস্ত বাড়িটা একদম ঝলমল করে উঠবে। তোমার মনে আছে মহামায়া, ভাস্কর যখন ছোট ছিল সমস্তটা দিন তুমি তাকে নিয়ে তটস্থ থাকতে। সেই ভাস্কর জানো, সেই সেই ভাস্কর আজ বাবা হবে। অসম্ভব, জীবনে যাকে একটা দিনের জন্য আমি স্পর্শ করিনি। কিন্তু তোর বউ বলেই সবাই তাকে জানে, কাজে তার সন্তানকে তোর সন্তানই সবাই বলবে। কেন? একমাত্র বাবা ছাড়া সবাই জানে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জানে, কিন্তু ওর সঙ্গে শঙ্করের সম্পর্ক কতটা গভীর সেটা তো কেউ জানে না। দরকার হলে তুমি সবাইকে জানিয়ে দেবে। এত বড় মিথ্যেটা আমি মানতে পারবো না, কিছুতেই না। মানতে পারছো না? না মানতে চাইছো না ভাস্কর? প্লিজ মিত্রা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। যে যাই ভাবে ভাবুক, আমি জানি এই সন্তান আমার নয়। কিন্তু তোমার সোসাইটির প্রত্যেকের কাছে গিয়ে তুমি নিশ্চয়ই কথা বোঝাতে পারবে না ভাস্কর। তোমার সম্মান বাঁচাবার একটাই রাস্তা খোলা আছে ভাস্কর। কি রাস্তা? ডিভোর্স। কিভাবে? তোমার সঙ্গে সুস্মিতার সম্পর্ক যতটা খারাপ, ততটাই ঘনিষ্ঠ সম্পর্ক তোমার ভাই শঙ্করের সঙ্গে। এ তো তোমার মা নিজেই বলেছেন। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। সাক্ষী তো আছে। কি? আর প্রমাণও হয়তো খুঁজলে পাওয়া যাবে। হ্যালো, ভাস্কর আছে? ও নেই? আচ্ছা, আপনি কে? সুস্মিতা, তা তুমি ভাস্করের ঘরে কি করছো? আপনাকে আমি জানি না, কিন্তু ওকে যখন চেনেন তখন নিশ্চয়ই জানেন উনি আমার স্বামী। সব মেয়েকেই বিয়ের পর স্বামীর ঘরে কাজ করতে হয়, এটা তো নতুন কিছু নয়। না, এটা নতুন নয়, তবে একটা নতুন খবর শুনলাম যে শুধু স্বামীর ঘরে কাজ করলেও পেটে বাচ্চা আসে। অনেক কিছুই জানেন দেখছি, আপনার পরিচয়টা পেতে পারি? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমার পরিচয়টা বুঝতে তোমার একটু অসুবিধা হবে। কারণ তুমি যাকে স্বামী ভাবছো সেই ভাস্কর কখনোই তোমার নয়, সে শুধু আমার। তাই তোমার পেটেরটাও ভাস্করের নয়, ওটা কার? শঙ্করের। হ্যালো হ্যালো, স্বামী? একটা পথ আমাকে বার করতেই হবে, যেভাবেই হোক। প্রমাণ আমার চাই, প্রমাণ আমার চাই। প্রমাণ প্রমাণ প্রমাণ। আচ্ছা,
এটা কি বিমল মুখার্জির বাড়ি? আগে হ্যাঁ। উনি বাড়ি আছেন? না, উনি একটু বেরিয়েছেন, ফিরতে দেরি হবে। ও, আপনি কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। কলকাতা? আপনি আপনি আমার চিনবেন না। আমি আমি সুস্মিতার হোস্টেলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আমি কমল, সুস্মিতা আমার দিদি। নমস্কার। নমস্কার। আপনার মা বাড়িতে আছেন? হ্যাঁ, যান না, ভেতরে যান। আপনি? নমস্কার, আমার নাম মিত্রা। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ভাস্কর, আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। হঠাৎ আমার চিঠি পেয়ে নিশ্চয়ই অবাক হচ্ছ। কিন্তু সুস্মিতা আমার মেয়ে বলে তার সব অপরাধ তোমার কাছে গোপন করে ভগবানের কাছে অপরাধী হতে পারবো না। ওর বাবার অসুখের সময় সুস্মিতা আর শঙ্কর এখানে এসেছিল। তখন রাত জাগার নাম করে নির্লজ্জভাবে শঙ্করের সাথে রাত কাটিয়েছে সুস্মিতা। আর তার ফলেই আজ সুস্মিতা। মেয়ের এত বড় পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে জানি না, কিন্তু এত বড় পাপের বোঝা থেকে রেহাই পাবার জন্য তোমাকে সব জানালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। ইতি সুস্মিতার মা। এসব এসব কি বলছিস ভাস্কর? তোমার ভালোবাসার সুযোগে ও যে কতখানি নিচে নেমে গেছে ওর মায়ের এই চিঠিতে সব লেখা আছে। এটা পড়ে তুমি সবাইকে জানিয়ে দিও কাকিমা, যে ওর পেটের সন্তান আমার নয়, শঙ্করের। না। হ্যাঁ, তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমি যে তোকে বড় ভালোবাসতাম রে, আমি যে তোকে বড় ভালোবাসতাম। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো মামনি। খবরদার, খবরদার, আমাকে ওই নামে তুই ডাকবি না। আমি যে তোকে বড় বিশ্বাস করতাম, বড় বিশ্বাস করতাম। তুমি তো জানো ঠাকুর, তুমি তো সব জানো, তাহলে কেউ আমাকে বিশ্বাস করছে না কেন? আমি এবার কি করব? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও ঠাকুর। কি চাই? শুধু একটা চিঠি, ব্যাস। এতে একজন ভদ্রমহিলাকে এত ছোট ভেবে ফেলে? আমার কাছে ওইটাই যথেষ্ট। কারণ তোমার জন্য এরকম একটা চিঠির প্রয়োজন ছিল। কি বলতে চাস তুই? কিছু না, আমি শুধু জানতে চাই কি অপরাধ ছিল বৌদির। কোন অপরাধে বিয়ের পর এতগুলো মাসের মধ্যে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারলে না? মর্যাদা? আমার সামনে দাঁড়িয়ে কথাটা তোর বলতে লজ্জা করছে না শঙ্কর? না,
বৌদিকে চিনতে তুমি ভুল করলেও আমি করিনি। তাই এত বড় কলঙ্ক ওর মাথার উপর চাপিয়ে আমার কাছে এসেছিস আমার কাজের কৈফিয়ত চাইতে? কৈফিয়তের প্রয়োজন আমার নেই দাদা। এত বড় মিথ্যেটাকে সত্যি করে তোলার পেছনে যে মানুষটা তোমাকে অন্ধ করে রেখেছে তাকে আমি চিনি। তার কথা বলছিস? সে নোংরা মেয়ে মিথ্যা। আর তোমার ভাই বলে বেঁচে গেছিস শঙ্কর, নইলে ভাই বলে বৌদিকে আমি দেবীর মতন শ্রদ্ধা করি। ভাই বলে তার প্রতি তোমার অবহেলাকে এতকাল আমি মুখ বুঝে সহ্য করে এসেছি। ভাই বলে এই মিথ্যা কলঙ্কের হাত থেকে বৌদিকে বাঁচাবার জন্য তোমার কাছে অনুরোধ করতে এসেছিলাম। চিঠির আঘাত আমার গায়ে লাগা সত্ত্বেও আমি কিন্তু তোমার গায়ে হাত তুলিনি। সে শুধু শুধু আমি তোমার ভাই বলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।